সাধারণ কিছু উপকরণ দিয়ে যদি বাসায় এমন মজার একটা নাস্তা অল্প সময়ে তৈরি করা যায় তাহলে খারাপ কি বলুন তো। এই নাস্তাটি আপনারা মেহমানদারিতে, বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের সকালের টিফিনেও দিয়ে দিতে পারবেন, সবাই খুবই পছন্দ করবে। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসায় দিছি, আর ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচটা তেলে হালকা টেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এখন পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন আদা বাটা তেলের মধ্যে হালকা ভেজে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। তারপর মশলাটা একটু তেলে ভেজে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ম্যাশ করে রাখা আলু। সিদ্ধ করে আলুটা আমি হাত দিয়ে ম্যাশ করে নিছি, ওইটা দিয়ে এখন মশলার সাথে আলুটা ভালো মতো মিশিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ চাট মশলা। এখন আবারও সব কিছু স্প্যাচুলা দিয়ে ভালো মতো মিশিয়ে নিছি, আর দিয়ে দিলাম সামান্য ধনিয়া পাতা কুচি। তারপর আবার একটু মিশিয়ে চুলাটা অফ করে দিব আর নামায় নিব। এখন এখানে নিয়ে নিছি পাউরুটি, আর একটা পাউরুটির মধ্যে আমি নিয়ে নিলাম ওই আলুর যে মিশ্রণটা আছে ওইটা চামচ দিয়ে ভালো মতো পুরো সাইডে এটা লাগিয়ে নিচ্ছি। সম্পূর্ণ পাউরুটিতে এই আলুর মিশ্রণটা দিয়ে তারপর আরেকটা পাউরুটি উপর দিয়ে এভাবে দিয়ে হাত দিয়ে হালকা একটু চাপ দিয়ে ছুরি দিয়ে এটা আমি লম্বা করে কেটে নেব। আমি এই পাউরুটিটাকে 3 ভাগ করব। এটা আপনারা চাইলে নাও কাটতে পারেন, আস্তই ভেজে নিতে পারেন অথবা অন্যভাবে কাটতে পারেন। আমার লম্বা করে কাটতে ইচ্ছে করলো তাই আমি এভাবে কেটে নিলাম। সবগুলো পাউরুটি আমি এভাবে মাঝখানে আলুর পুরটা দিয়ে কেটে নিছি। দেখুন কতটা ভালো লাগছে দেখতে, আর খেতেও এটা মাশাআল্লাহ অনেক মজা। এখন একটা মিক্সিং বলে নিয়ে নিলাম হাফ কাপ বেসন আর হাফ কাপ চালের গুঁড়া। দিব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিব আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, আর দিব এখানে সামান্য বেকিং পাউডার, আর দিব জর্দা রং। জর্দা রংটা এখানে অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। শুকনো উপকরণটা আমি মিশিয়ে নিচ্ছি ভালো মতো। তারপর এখানে দিয়ে দিব হাফ কাপ পানি। পানিটা আরও একটু লাগবে, আরও হাফ কাপ নিছি আমি, অল্প অল্প করে দিব। এই ব্যাটারটা রেডি করতে 1.25 কাপ পানি দিছি আমি এখানে। ভালো মতো ব্যাটারটা মিশিয়ে আমি চলে গেলাম চুলায়। ফ্রাই প্যানে দিয়ে দিলাম সামান্য তেল, আর এই ব্যাটারের মধ্যে পাউরুটির টুকরাটা এভাবে ডুবিয়ে তারপর দিয়ে দিলাম তেলে। এইভাবে প্রতিটা পাউরুটি আমি ভেজে নেব তেলে একদম গোল্ডেন ব্রাউন করে। এক পাশ হয়ে গেলে এভাবে উল্টায় দিব, সব সাইড সুন্দর মতো ভাজা হয়ে গেলে উঠায় নিব। এখন ভাজা হয়ে গেছে, উঠায় নিচ্ছি আমি। এই জিনিসটা তৈরি করতেও একদম সোজা, কিন্তু খেতে একদম অনেক মজা। সবগুলো নাস্তা আমি এভাবেই ভেজে নিছি, তারপর সসের সাথে এটা সার্ভ করছি। সস দিয়ে এই নাস্তাটা খেতে বেশি ভালো লাগে। শুধুও খাওয়া যায়, কিন্তু আমার কাছে সস দিয়েই বেশি ভালো লাগে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটা লাইক দিয়ে ফলো করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।